ঘন কুয়াশায় ঢেকেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কুয়াশার জেরে ধীর গতিতে চলছে যানবাহন। বিভিন্ন জেলায় জেলায় এই একই ছবি ধরা পড়ছে সকাল থেকে। নদিয়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। নদিয়াতেও সেখানেও সকাল থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে সকাল থেকেই, এবং ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে নদিয়ায় সেখানে দৃশ্যমানতা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম রয়েছে। কুয়াশার জেরে ধীর গতিতে সেখানেও চলছে যানবাহন। নদিয়ার ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন পরিবেশ নদিয়াতে, যার কারণে দৃশ্যমানতা অনেকটাই কম রয়েছে নদিয়াতে, এবং সেখানে কুয়াশার জেরে ধীর গতিতে চলছে যানবাহন। কুয়াশার জেরে ধীর গতিতে ফেরিঘাটে ফেরি চলাচল করছে খুবই ধীর গতিতে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। ঘন কুয়াশায় ঢুকেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে নদিয়ার ছবি দেখাচ্ছি। নদিয়াতেও কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে সকাল থেকেই। রূপম রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। রূপম, কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, নদিয়াতেও সেই একই ধরনের ছবি ধরা পড়ছে। ঠিক দৃশ্যমানতা কতটা রয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে নদিয়ার? দেখো অভিক, সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা বিভিন্ন জায়গাতে নদীয়ার। শুধু তাই না, এই কুয়াশাকে কেন্দ্র করে যেরকম রাস্তাঘাটে যানবাহন চলাচল কমেছে, ঠিক সেরকম ভাবেই যাত্রী পারাপারের ক্ষেত্রে যে সমস্ত ফেরি সার্ভিসগুলি রয়েছে নদীয়া, সেগুলি সকাল থেকেই বন্ধ। তার কারণ নদীর ওপার দেখা যাচ্ছে না এই ঘন কুয়াশার কারণে। শুধু তাই নয়, এই 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 কুয়াশার কারণে রীতিমতো যেরকম দৃশ্যমানতা কমেছে, সেভাবে গাড়ির যে সমস্ত গাড়ি চলাচল করছে রাস্তা দিয়ে, সেগুলি ধীর গতিতে চলছে। সব থেকে বড় ক্ষতি হচ্ছে কিন্তু চাষের দিকে, এমনটাই দেখা যাচ্ছে। কারণ রবি শস্য রয়েছে এখন চাষে জমিতে, এবং সেই জমিতে যদি বেশি কুয়াশা পড়ে তবে অনেকটাই ক্ষতি হয় বলে চাষিরা আশঙ্কা করছেন। তবে এই কুয়াশার কারণে যেটা সব থেকে বড়, যারা নিত্যযাত্রী বা বলা যেতে পারে অফিস যাত্রী, যারা নদী পারাপার করে যান, তাদেরও বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই সকাল থেকে এই এখনো পর্যন্ত বেশ কিছু নদীঘাট দৃশ্যমানতার কারণে বন্ধ রাখা হয়েছে এবং কিছু খুলে দেওয়া হয়েছে। তার কারণ এই কুয়াশা যত বাড়ছে তত কিন্তু এই দৃশ্যমানতা কম থাকার কারণে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে। তবে কুয়াশার কারণ মূলত মেঘলা আকাশ, এবং সেই মেঘলা আকাশ যতদিন না কাটছে ততদিন এই কুয়াশার যে প্রাদুর্ভাব সেটা চলবে বলে মনে করছে এলাকাবাসী সহ ওয়াকিবহাল যারা সাধারণ মানুষ রয়েছে। ধন্যবাদ রূপম রায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই একই ধরনের পরিস্থিতি বজায় রয়েছে। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে। আসানসোল, ঝাড়গ্রাম এবং বর্ধমানের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই প্রায় একই রকমের পরিস্থিতি। ঝাড়গ্রামের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেখানেও কুয়াশাচ্ছন্ন পরিবেশ। অরূপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। অরূপের সঙ্গে কথা বলবো। অরূপ, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতেই একই ধরনের কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে। ঝাড়গ্রামে সেখানে কি ছবি ধরা পড়ছে সকাল থেকে? দেখো, নিম্নচাপের জেরে গত দুদিন ধরে হালকা বৃষ্টিপাত হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। সেই আকাশ থেকে কিছুটা মেঘ সত্ত্বেই রবি আজ সকাল থেকে কুয়াশায় দখল নিয়েছে পুরো ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা। সকাল থেকে রাস্তাঘাট ঢেকেছে পুরো ঘন কুয়াশায়, ফলে চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের। এমনকি রাস্তায় যেসব যানবাহন চালকরা গাড়ি চালাচ্ছিলেন, তারা হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছেন, ফলে একটা নাজেহাল অবস্থা। এমনকি ঘন কুয়াশার জেরে জরাজীর্ণ অবস্থা সাধারণ মানুষের মধ্যে। গত 24 ঘন্টায় ঝাড়গ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং এই যে ঘন কুয়াশার জেরে ভারী পোশাক পরেও গন্তব্যে বেরোতে হচ্ছে সাধারণ মানুষজনকে। এমনকি কিছু কিছু মানুষ যারা বৃদ্ধ মানুষ রয়েছেন প্রত্যন্ত এলাকা, তারাও ইতিমধ্যে সেই শীতের আমেজ যেমন অনুভব করছেন, তেমনি অপরদিকে শীতের হাত থেকে বাঁচতে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে তারা আগুনও পোহাচ্ছেন। অভিজ্ঞতা। ধন্যবাদ। অরূপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।